নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। Q2 মোটামুটি আর্নিং সিজন শুরু হয়ে গেছে। ধীরে ধীরে সমস্ত কোম্পানি রেজাল্ট আসা শুরু হয়ে গেছে। আজকে আমি এরকম একটি কোম্পানি নিয়ে কথা বলবো যে কোম্পানিটি Q2 তে দুর্দান্ত রেজাল্ট করেছে। শুধু Q2 নয়, মোটামুটি আপনি যদি লাস্ট 1.5 থেকে 2 বছর হয়ে গেল, 1.5 বছর হয়ে গেল এই কোম্পানিটা কিন্তু প্রতিটি কোয়ার্টারে, প্রত্যেকটা কোয়ার্টারে দেখবেন 70%, 80%, 60%, 100% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। সেম প্রফিট গ্রোথও তাই 90%, 100%, 200% করে প্রফিট গ্রোথ করে যাচ্ছে। মানে একটা স্টকের থেকে একটা ইনভেস্টরের যা যা দরকার, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, ফিউচার আউটলুক, কোম্পানির বিজনেস মডেল, ROE, প্রত্যেকটা পয়েন্ট একদম পারফেক্ট, 10 on 10। প্রতিটা সেগমেন্টে যদি আপনি দেখেন, যদি আপনি প্রতিটা প্যারামিটার বিচার করেন, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি increasing, future outlook, ROE, ROC, everything, business model, প্রত্যেকটা প্যারামিটার একদম যাকে বলে 10 on 10। প্রথমে স্টকটার নাম বলে দিই, মনোরমা ইন্ডাস্ট্রিজ। স্টকটার নাম হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রি। এই স্টকটিকে আমি মোটামুটি 2024-এর মার্চ মাস থেকে আমি স্টকটাকে ট্র্যাক করছি। মার্চের আগে, ফেব্রুয়ারি, জানুয়ারি এই সময় থেকে আমি স্টকটাকে ট্র্যাক করছি। মনোরমা ইন্ডাস্ট্রিজের বিজনেস মডেলটা নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছি, Q1ও দেবেন ভিডিও বানিয়েছিলাম। তবু একটু বলে দিচ্ছি বিজনেস মডেলটা। মনোরমা ইন্ডাস্ট্রিজ হচ্ছে একটা FMCG সেক্টরের স্টক। এর বিজনেস মডেল কি? এটা বেসিক্যালি মনোরমা ইন্ডাস্ট্রিজ কি করে, আমাদের চকলেট ম্যানুফ্যাকচারিং এর জন্য যেটা লাগে CBE, কোকো বাটার ইকুইভ্যালেন্ট ম্যানুফ্যাকচারিং করে এরা। CBE, কোকো বাটার ইকুইভ্যালেন্ট, এটা ম্যানুফ্যাকচারিং করে এরা কি করে, সব ওয়ার্ল্ডের বড় বড় তো চকলেট কোম্পানি আছে, মন্ডেলিস, মার্স, ফেরারো রোসার, নেসলে, এদেরকে সাপ্লাই করে। এদের মেইন প্রোডাক্ট হচ্ছে CBE, কোকো বাটার ইকুইভ্যালেন্ট। আর একটা কি করে এরা, কিছু ফ্যাটস, ওলেন, স্টিয়ারিন, এই ধরনের কিছু ফ্যাটস, অয়েলস ম্যানুফ্যাকচার করে। এগুলো কি করে, এগুলো সব স্কিনে লাগে, কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে লাগে, ওই স্কিনের গ্লো বানানোর জন্য যে লোশন ফোশন বানায় আর এসব করে এরা বড় বড় কসমেটিক কোম্পানিকে সাপ্লাই করে, যেমন লরিয়াল, এই ধরনের কসমেটিক কোম্পানিকে এরা সাপ্লাই করে। এদের বিজনেস মডেল দুর্দান্ত বিজনেস মডেল। এরা কি করে, যত সিডস আছে, ম্যাঙ্গো সিডস, শাল সিড, শিয়া সিড, এগুলো কালেক্ট করে। এগুলো গাছ থেকে পেরে এরা কালেক্ট করে না, যেগুলো গাছের নিচে পড়ে থাকে, মানে যেগুলো ওয়েস্ট ম্যাটেরিয়াল আর কি, সেগুলোকে এরা কালেক্ট করে এদের একটা রায়পুরে ফ্যাক্টরি আছে, সেখানে এরা কিন্তু প্রসেসিং করে। সেখানে এসব সিড থেকে এরা কোকো বাটার ইকুইভ্যালেন্ট, কসমেটিক্সের জন্য কিছু ফ্যাটস, অয়েল, যেমন ওলেন, স্টিয়ারিন, এই সমস্ত জিনিস এরা ম্যানুফ্যাকচারিং করে। তাহলে বুঝে গেল, এদের মেন ইন্ডাস্ট্রি চকলেট ইন্ডাস্ট্রি, আর প্লাস কিছু কসমেটিক ইন্ডাস্ট্রি। এরা কি কি ম্যানুফ্যাকচারিং করে? CBE, এরা চকলেট বানাতে লাগে, CBE বলতে কোকো বাটার ইকুইভ্যালেন্ট। আর কি বানায় এরা? কিছু ফ্যাটস এবং কিছু অয়েলস বানায়, যেগুলো কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে লাগে। এরা বানিয়ে এরা কি করে, সব বড় বড় কোম্পানিগুলোকে সাপ্লাই করে। এই কোম্পানিটিকে যখন থেকে ট্র্যাক করছি, মোটামুটি 24 জানুয়ারি, ফেব্রুয়ারি, সে সময় এই কোম্পানির গ্রোথ ছিল 18%, 20%, 25%। তারপরে আপনার 23-24 ফিনান্সিয়ালের যখন ফোর্থ কোয়ার্টার আসলো, লাস্ট কোয়ার্টারে, তখনও কোম্পানি 25%, 30% গ্রোথ করতো। তারপর 24-এর এই 23-24 ফিনান্সিয়ালের লাস্ট কোয়ার্টার, 24শে মার্চে আর কথা বলছি আর কি, এই কোয়ার্টারে যখন কোম্পানি কনকলও করতো না, তখন কোম্পানি শুধু PPT করতো। PPT যখন আমি দেখলাম, তখন কোম্পানির একটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল, ফ্র্যাকশনাল ক্যাপাসিটি যেটাকে বলে, ওদের ছিল 15,000 মেট্রিক টন পার অ্যানাম। এই 24শে মার্চে যে কোয়ার্টারটা আসলো, লাস্ট কোয়ার্টার যেটা ছিল 23-24 ফিনান্সিয়ালের লাস্ট কোয়ার্টারে, যে কোম্পানি PPT দিল, সেই কোম্পানি PPTতে বললো মোটামুটি 2025-এর সেকেন্ড কোয়ার্টার থেকে, 24-25 এই ফিনান্সিয়াল ইয়ারের সেকেন্ড কোয়ার্টার থেকে, মানে মোটামুটি 25-এর জুন জুলাই থেকে এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা 15,000 মেট্রিক টন থেকে বেড়ে 40,000 মেট্রিক টন হবে। মানে এরা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি করে ডবলেরও বেশি করছে, আড়াই ডবল। কেন করছে? কেন এদের মালের প্রচুর ডিমান্ড চলে এসছে, CBEর প্রচুর ডিমান্ড চলে এসছে, কোকো বাটার ইকুইভ্যালেন্ট, মানে চকলেট ইন্ডাস্ট্রি থেকে এরা প্রচুর অর্ডার পাচ্ছে, কিন্তু মাল সাপ্লাই দিতে পারছে না ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি না থাকার জন্য। এর জন্য এরা কি করলো,
ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে দিল, 15,000 মেট্রিক টন থেকে বাড়িয়ে এটা করে দিল 40,000 মেট্রিক টন। এটা আমি পেলাম যে 2024 মার্চের পিপিটিতে। এবার চালু হবে কবে থেকে বললো, কমিশনিং হবে মোটামুটি 2024 জুন জুলাই আগস্টে চালু হবে। তারপরের যখন নেক্সট কোয়ার্টারে মানে 2025 ফিনান্সিয়াল ইয়ারের ফার্স্ট কোয়ার্টার যখন কোম্পানি কনকল করলো, সেই কনকলে কোম্পানি বলল পুরো 2024 সালে মনোরমা ইন্ডাস্ট্রি টোটাল সেলগুলো ছিল 450 কোটি টাকা। 450 কোটি টাকা সেল করে মোটামুটি এরা 30 কোটি টাকা মতো প্রফিট করেছিল। কোম্পানির গাইডেন্স দিল 2025 পুরো ফিনান্সিয়াল ইয়ারে কোম্পানি সেল করবে 750 কোটি টাকা। কোথায় 2024 ছিল 450 কোটি টাকা সেল, কোম্পানির গাইডেন্স দিল 2025-এ 750 কোটি টাকা সেল করবে। কেন করবে? কারণ কোম্পানির যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল 15,000 মেট্রিক টন, এটা বেড়ে হয়ে যাবে 40,000 মেট্রিক টন, যার ফলে কোম্পানি কি প্রায় 70%-এর মধ্যে ম্যানুফ্যাকচারিং মানে সেল গ্রোথের গাইডেন্স দিল। এই গাইডেন্স দেওয়ার পরে দেখবেন 2025-এর ফার্স্ট কোয়ার্টারে গাইডেন্স দিল, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, প্রত্যেকটা কোয়ার্টারে কোম্পানি যা গাইডেন্স দিয়েছে তার থেকে বেটার রেজাল্ট করে গেছে। প্রতিটা কোয়ার্টার 2025-এর সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, প্রতিটা কোয়ার্টারে কিন্তু কোম্পানি 70%, 80%, 60%, 100% সেলস গ্রোথ করেছে। এ করতে 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 2025 পুরো ইয়ার কমপ্লিট হওয়ার পরে কোম্পানি টোটাল সেল করলো 770 কোটি টাকা। গাইডেন্স ছিল কত? 750 কোটি টাকা। আর সেল করলো কত? 770 কোটি টাকা। আর প্রফিট গিয়ে দাঁড়ালো প্রায় কোম্পানির 112 কোটি টাকা। 2025-এ কোম্পানির প্রফিট গিয়ে দাঁড়ালো 112 কোটি টাকা, মানে যেটা 2024-এর থেকে 3-4 ডবল প্রফিট করলো কোম্পানি, 3 টাইমস প্রফিট করলো কোম্পানি 2025-এ এসে। আমি তখন 2024-এর মার্চ মাস থেকে মার্চের যে পিপিটিটা চলে এসেছিল মনোরমার, তখন থেকে আমি এখান থেকে ইনভেস্টেড আছি। তখন কত ছিল মনোরমার শেয়ার? মোটামুটি 500 টাকার মতো ছিল, 540 টাকা এরকম টাইপের শেয়ার ছিল আর কি। 2025 পুরো ফিনান্সিয়াল ইয়ারে মনোরমা ইন্ডাস্ট্রি সেল করলো 770 কোটি টাকা আর প্রফিট করলো মোটামুটি 112 কোটি টাকার মতো। তারপরে মনোরমা ইন্ডাস্ট্রি কি করে ধীরে ধীরে এক্সপ্যান্ড করা শুরু হয়। এখন তো এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বেড়ে গেল, তারপরে এটা এক্সপ্যান্ড করা শুরু করলো। এদের কিন্তু বিজনেসটা বেশিরভাগই এক্সপোর্ট, ইউরোপ, ব্রাজিল, আফ্রিকা, এইসব জায়গায় কিন্তু এদের পুরো বিজনেস এক্সপ্যান্ড করে নিয়েছে এরা। তারপরে এরা কি করলো, ওয়েস্ট আফ্রিকাতে এরা 5টা সাবসিডিয়ারি খুললো। সাবসিডিয়ারি মানে অফিস খুললো, ব্রাঞ্চ খুলে কি করলো, যাতে সিড কালেকশনটাকে খুব স্মুথলি করা যায়। কারণ সিয়া সিডটা কিন্তু আফ্রিকার থেকে কালেকশন করতে হয়, যেটা সিবিইতে লাগে, যেটা মেন বিজনেস, কোকো বাটার ইকুইপমেন্ট যে ম্যানুফ্যাকচারিং করে, এইটার সিডটা কিন্তু পাওয়া যায় আফ্রিকাতে। সব আফ্রিকার ট্রাইবালটা এগুলো কালেক্ট করে। ওদের সঙ্গে এদের দীর্ঘদিনের রিলেশন, মানে 15-20 বছর ধরে মানে সম্পর্ক আর কি। এই সম্পর্কটাকে আরো স্ট্রং করার জন্য এর আফ্রিকাতে 6টা সাবসিডিয়ারি খুলে নিল। এরা কিন্তু যে সমস্ত আদিবাসীগুলো হয়, ট্রাইবালগুলো এই সিডগুলো কালেক্ট করে, এই সাই সিডের সিডগুলো, এদের সাথে এদের পুরো মানে দুর্দান্ত সারা বছর এরা সম্পর্কটা রাখে। একদম কনকলে একটা কোশ্চেন করেছে, যদি কোনো কোম্পানি আসে, মানে এখন তো এই মুহূর্তে মনোরমা ইন্ডাস্ট্রিতে কোনো কম্পিউটারই নেই, সেই মুহূর্তে লিস্টেড কোনো কোম্পানি নেই। তো যদি কোনো কম্পিউটার আসে তাহলে কি মনোরমার বিজনেসে কোনো এফেক্ট করবে? তখন ম্যানেজমেন্ট বলেছিল এবং এই বিজনেসটা কিন্তু ইজি না, এটাতে কোনো এখানে কোনো র মেটেরিয়ালস নেই যে বাজারে গেলে কিনে নিয়ে আসলেন। এই র মেটেরিয়ালস কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে ট্রাইবালদের দ্বারা, যেটা মনোরমা ইন্ডাস্ট্রির 15 বছর 20 বছরের দীর্ঘদিন ধরে এদের সাথে রিলেশন বানিয়ে নিয়েছে। যেখানে ফট করে নতুন কোম্পানি এসে ব্যবসা করা কিন্তু খুব কঠিন। এটা এরকম কোনো র মেটেরিয়ালস না যেটা বাজার থেকে কিনে নিয়ে আসবে, এটা আপনাকে সিড কালেক্ট করতে হবে। এটা সাউথ আফ্রিকার থেকে আদিবাসীদের সঙ্গে সম্পর্ক রেখে এরা পুরো সিডটাকে কালেক্ট করে। ওখানে অলরেডি এরা আফ্রিকাতে 5-6টা ব্র্যান্ড সাবসিডি খুলে নিয়েছে। আর ইন্ডিয়াতেও তাই, এরা ইন্ডিয়া থেকে ম্যাঙ্গো সিড, সাল সিড এগুলো কালেক্ট করে, সব আদিবাসীদের মধ্যে এগুলো কালেক্ট করে। এদের দীর্ঘদিনের রিলেশন। এখন দেখুন কি হল, যেহেতু এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বেড়ে 40,000 মেট্রিক টন হয়ে গেল, সেল কি হল ডাবল হয়ে গেল। প্রতিটা কোয়ার্টার দেখুন 70%, 80% পুরো সেলস গ্রোথ করে যাচ্ছে। এবার 2025 ফিনান্সিয়াল কি দাঁড়ালো, মনোরমার সেল গিয়ে দাঁড়ালো 770 কোটি টাকা, প্রফিট গিয়ে দাঁড়ালো 112 কোটি টাকা, মোটামুটি 14 থেকে 15%-এর মধ্যে প্যাট মার্জিন। 2026-এর গাইডেন্স দিল, 2025-এর Q4 এসে ম্যানেজমেন্ট 2026-এর গাইডেন্স দিল টোটাল সেল করবে 1050 কোটি টাকা।
মানে সেলস গ্রোথের গাইডেন্সটা একটু কমিয়ে দিল। আমরা ভাবছিলাম 1100 থেকে 1200 কোটি টাকার মতো সেলস গ্রোথের গাইডেন্স দেবে, গাইডেন্সটা কমিয়ে কত করলো, 1050 কোটি টাকা। 2025-এ 770 কোটি টাকা, 2026-এ হবে 1050 কোটি টাকা, মানে 40% মতো একটা গাইডেন্স দিল আর কি। এবার যা গাইডেন্স দিল 2026-এর ফার্স্ট কোয়ার্টারে দেখুন দুর্দান্ত রেজাল্ট করলো, সেলস গ্রোথ মোটামুটি 100%-এর কাছাকাছি করলো, প্রফিট গ্রোথ করলো মোটামুটি 2.5x, মানে প্রফিট গ্রোথ মানে 300% প্রফিট গ্রোথ করলো। 2025-এর পুরো ফিনান্সিয়াল ইয়ারে প্রফিট করেছিল 112 কোটি টাকা। 2026-এর ফার্স্ট কোয়ার্টারে প্রফিট করে নিয়েছিল 50 কোটি টাকা। এবার আজকে যে Q2 রেজাল্ট এসছে, Q2-তে কোম্পানির সেলস গ্রোথ করেছে প্রায় মোর দ্যান 65% সেলস গ্রোথ করেছে। গত বছর Q1-এ সেল ছিল মোটামুটি 190 কোটি টাকার মতো সেল ছিল, এবছর সেল করছে প্রায় 325 কোটি টাকা। গত বছর Q2-তে এদের প্রফিট ছিল সামথিং 20 কোটি টাকার মতো, আর এই বছর প্রফিট হচ্ছে 55 কোটি টাকা। প্রফিট করতে 2.5x-এরও বেশি। তো বুঝা গেল মনোরমা ইন্ডাস্ট্রিজ কি হলো, পুরো 2025 ফিনান্সিয়াল ইয়ারে প্রফিট করেছিল 112 কোটি টাকা, এবছর অলরেডি Q1 Q2 মিলে প্রফিট হয়ে গেছে 105 কোটি, এখনো Q3 Q4 বাকি আছে। আর এরা Q1 Q2 থেকে Q3 Q4 আরো বেশি বিজনেস করে। তার মানে কি দুটো কোয়ার্টারে মানে অলরেডি 105 কোটি টাকা সেল করে নিয়েছে, তার মানে 200 কোটি টাকা তো আরামসে সেল করবে। 2026-এ মনোরমা ইন্ডাস্ট্রিজ 200 কোটি টাকা আরামসে সেল করবে। 2025-এ সেল কত, প্রফিট 2025-এর প্রফিট কত ছিল, 112 কোটি টাকা, আর 2026-এ মনোরমার প্রফিট আরামসে 200 কোটি টাকা হয়ে যাবে। অলরেডি Q1 Q2 মিলে এদের 105 কোটি টাকা প্রফিট হয়ে গেছে। তার মধ্যে এই কোয়ার্টারে পিপিটিতে, আজকে পিপিটি এখনো কনকল হয়নি, পিপিটি এসছে, পিপিটিতে অলরেডি ম্যানেজমেন্ট গাইডেন্স দিয়ে দিয়েছে। 2025-এ যে গাইডেন্স দিয়েছিল 2026-এ আমরা 1050 কোটি টাকা সেল করব, এবার এই কোয়ার্টারে এসে কিন্তু ম্যানেজমেন্ট গাইডেন্স বাড়িয়ে দেবে, 1050 থেকে বাড়িয়ে করলো মোর দেন 1150, মানে 1150 কোটি টাকারও বেশি প্রফিট করবে। একটা কোম্পানি কখন গাইডেন্স বাড়ায়, যখন কোম্পানির ডিমান্ড বাড়তে থাকে, কোম্পানি বুঝেছে তার মালের ডিমান্ড বেড়ে যাবে। তার জন্য কি করলো এরা, যেহেতু মালের ডিমান্ড সমানে বাড়ছে, এরা গাইডেন্সও বাড়িয়ে দিল 1150 কোটি টাকা সেল করবে। কিভাবে করবে সেটাও বলে দিচ্ছি। 2024-এ ম্যানেজমেন্ট কি করেছিল, 2024-এর জুন জুলাই ম্যানেজমেন্ট 15,000 মেট্রিক টন ক্যাপাসিটি থেকে বাড়িয়ে 40,000 মেট্রিক টন ক্যাপাসিটি করে নিয়েছে। এবার ম্যানেজমেন্ট কি বললো, Q3 থেকে এই 40,000 মেট্রিক টন ক্যাপাসিটি ফুল ইউটিলাইজ হয়ে যাবে। এর জন্য এরা কি করলো, আরো 12,000 মেট্রিক টন, মানে এখন 52,000 মেট্রিক টন ক্যাপাসিটি হয়ে গেল, এটা Q3 থেকে স্টার্ট হয়ে যাবে। তাহলে এখন কত ক্যাপাসিটি হয়ে যাচ্ছে আমাদের, 12,000 মেট্রিক টন পার অ্যানাম। 2024-এর জুন মাসে ছিল 15,000, তারপরে হলো 40,000, এখন হলো 52,000। এই যে এত সমানে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কেন বাড়াচ্ছে, কারণ মালের ডিমান্ড আছে, সেলস গুলো দুর্দান্ত হচ্ছে। এই জন্য ম্যানেজমেন্ট কি বলে, এবার Q2-তে এসে 1050 কোটি টাকা সেলটাকে বাড়িয়ে গাইডেন্স বাড়িয়ে দিয়ে বললো হচ্ছে 1150 কোটি টাকা। একটা ইনভেস্টার তো একটা স্টকের থেকে কি চায়, যে ম্যানেজমেন্ট ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াবে, গাইডেন্স যা ছিল তার থেকে বাড়িয়ে দেবে। অলরেডি কোম্পানি 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে, 60-70%, প্রফিট গ্রোথ করে যাচ্ছে 100%-এর উপরে। তারপরে এই কোয়ার্টারে এসে ম্যানেজমেন্ট কি করলো, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে দিল, প্লাস সেলস গ্রোথের গাইডেন্সও 1050 কোটি টাকা থেকে বাড়িয়ে 2026-এর জন্য করে দিল 1150 কোটি টাকা। তার কি লাগে, একটা স্টকের থেকে যা যা দরকার একদম সব কিছু কিন্তু মনোরমা ইন্ডাস্ট্রির মধ্যে পাওয়া যাচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই কোম্পানি আরো যদি আপনি দেখেন, আরো যদি গ্রোথ দেখেন তো 2024-এ আরো ছিল 12, রিটার্ন অফ ইকুইটি ছিল 12, এখন কত হয়েছে 37, মানে প্রায় 1.5 বছরে আরো হয়ে গেছে 3 ডবল। একটা স্টকের থেকে যা যা দরকার একটা ইনভেস্টারের সব কিছু কিন্তু মনোরমা ইন্ডাস্ট্রির মধ্যে পাওয়া যাচ্ছে। অলরেডি স্টকটা মাল্টিব্যাগার হয়ে গেছে। আমি যখন নিয়েছিলাম 2024-এর মার্চে, তখন স্টকটার প্রাইস ছিল কত, 570 টাকার মতো, এখন তো অলরেডি 1500 টাকা পার হয়ে গেছে, মোটামুটি 3x। এখন 1.5 বছর হয়নি, স্টকটা কিন্তু অলরেডি 3x দিয়ে দিচ্ছি রিটার্ন, মানে এখন এই স্টকটার মধ্যে হিউজ স্কোপ আছে। তাহলে এখন দেখুন মনোরমা ইন্ডাস্ট্রির মার্কেট ক্যাপ কত, মোটামুটি 9,000 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ এই মুহূর্তে মনোরমার মার্কেট ক্যাপ হচ্ছে 9,000 কোটি টাকা। আর যা গাইডেন্স দিয়েছে, যে হারে বিজনেস করছে মনোরমা, কিন্তু 2026-এ মিনিমাম প্রফিট করবে 200 কোটি টাকা, এক্সেসও হতে পারে, আমি কনজারভেটিভলি 200 কোটি টাকা ধরলাম। দুটি কোয়ার্টার অলরেডি 105 কোটি টাকা হয়ে গেছে,
এবার যে 200 কোটি টাকা মনোরমা 2026-এ প্রফিট করে, এদের মার্কেট ক্যাপ কত? 9,000 কোটি টাকা। তাহলে পি কত দাঁড়াচ্ছে? 9,000 বাই 200, 45। 45 পিতে আপনি অলমোস্ট 100% একটা প্রফিট গ্রোথের ইঞ্জিন পাচ্ছেন। আর সেলস গ্রোথ 60%, 50%, আমি 50% ধরলাম। একটা 50% সেলস গ্রোথ আর 100% প্রফিট গ্রোথ পাচ্ছেন 45 পি। পি রেশিও কত? পি বাই গ্রোথ, আমি প্রফিটটাকে বাড়িয়ে দিলাম, শুধু সেলস গ্রোথটাই ধরলাম। পি হচ্ছে 45, গ্রোথ হচ্ছে 50, মানে একই রকম, পে রেশিও একই রকম। একই রকম পে রেশিওতে আপনি 50 থেকে 60% সেলস গ্রোথ ইঞ্জিন, অলমোস্ট 100% প্রফিট গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। মানে শেয়ার বাজারে যদি সেরা 3টি স্টক হয়, 3 থেকে 4টা স্টক হয়, যেমন স্কাই গোল্ড বা ভিটু রিটেল বা ইন্ডিয়া শেল্টার হাউজিং ফিনান্স, এগুলো টপ গ্রেডের স্টক আর কি। তার মধ্যে কিন্তু মনোরমা ইন্ডাস্ট্রিজ একটা ওয়ান অফ দ্য বেস্ট স্টক ইনভেস্টারদের জন্য। আপনারা স্টকটা স্টাডি করুন। কিউটিতে অলরেডি দুর্দান্ত রেজাল্ট করছে এবং ম্যানেজমেন্টের আউটলুকও দুর্দান্ত। এটা কিন্তু একটা অলরেডি মাল্টিব্যাগার স্টক এবং ভবিষ্যতে এটা আরও বড় মাল্টিব্যাগার হতে যাচ্ছে, এদিকে এগোচ্ছে। স্টকটিকে স্টাডি করুন, দেখুন এই স্টকটার মধ্যে কিন্তু এখন হিউজ স্কোপ আছে। থ্যাংক ইউ।